আবার আসবো ফিরে তোমারও শান্তি নিরে, আবারও আসবো ফিরে। সারাটা হৃদয় জুড়ে বাজিয়ে তোমার বিন, ও আমার ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন, ও আমার ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে চলতে চলতে কথায় আমি ওমর ফারুক শাহীকে দেখছেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমি আছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 11 সিন্দুর গ্রামের ঐতিহাসিক ঈশাখার দুর্গে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ঈশাখার দুর্গ অবস্থিত। এই ঈশাখার দুর্গেই আজকে চলতে চলতে কথায় আমি ওমর ফারুক শাহী কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছু আলাপ করব। তাহলে আসুন আমরা আপনাদের সাথে কিছু কথা বলি। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ঈশাখার দুর্গে এসে মনটা ভালো থাকার কথা ছিল, যেহেতু ঐতিহাসিক একটা জায়গা। এখানে এসে কিছু ঐতিহাসিক কথা আপনাদেরকে বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু মনটা খুবই বিষণ্ণ এবং অত্যন্ত ভারাক্রান্ত। এর কারণ আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন তারা জানেন, গতকালকে ফিলিস্তিনের আকাশে এক ভয়ঙ্কর কালো ধোঁয়া উঠেছে এবং সেই ইসরায়েলি জারজদের ছোড়া বুলেটের আঘাতে, বোমার আঘাতে আমাদের ফিলিস্তিনি প্রায় 400-র মতো নিরীহ ভাই বোন, ছোট বাচ্চা এরা শহীদ হয়েছে। ফিলিস্তিনের আকাশে আজকে আবারও অন্ধকার ঘনঘটা, কালো অন্ধকার ছেয়ে গেছে। ইসরায়েলের মরণ থাবা যেন কিছুতেই কমছে না। সেই ফিলিস্তিন আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, একের পর এক ইসরায়েলের পরে হামলা করতেছে। কিছুদিন পর পর শুনি যুদ্ধবিরতি, শান্তি স্থাপন হয়, আবারও ইসরায়েল তাদের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের উপরে রকেট হামলা করে, ড্রোন হামলা করে, বিমান হামলা করে, বোম দিয়ে একেবারে মুসলমানের বাড়িঘরগুলি ধূলিসাৎ করে দেয়। বিশেষ করে গাজার অবস্থা সবচেয়ে খারাপ, সবচেয়ে কষ্টকর। গতকালকের একটা ভিডিও দেখে খুবই কষ্ট লাগলো। ছোট্ট একটা বাচ্চা তার ছোট ভাই অথবা বোনকে নিয়ে অঝরে কাঁদছে। আরেকটা ছোট বাচ্চাকে দেখলাম, সে জোরে জোরে চিৎকার করছে আর গোটা মুসলিম বিশ্বকে ডাকছে, কোথায় আরবেরা, কোথায় মুসলিম বিশ্ব, তারা কি সবাই ঘুমিয়ে গেছে? আমাদের কষ্টগুলি কি তারা দেখতে পাচ্ছে না? এইরকম করে করে যে কষ্টের বার্তাগুলি সারা বিশ্বের মুসলমানদের কাছে আজকে ফিলিস্তিনের ভাই বোনেরা প্রচার করছে, তার যেন কোনো শব্দই আমাদের মুসলিম বিশ্বের কর্ণকুহরে প্রবেশ করছে না। আমরা নির্লিপ্তের মতো তাকিয়ে আছি। আমাদের চোখের সামনে, আমাদের, যদিও আমরা সেখানে উপস্থিত না, কিন্তু অনলাইনের মাধ্যমে, ভিডিও ফুটেজের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, ফিলিস্তিনের ভাইদের বোনদের বুকের উপরে বুলেট ঢুকিয়ে দিচ্ছে, তাজা রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তাদের দেহ, হাসপাতালগুলি পর্যন্ত উড়িয়ে দিচ্ছে। অথচ মুসলিম হিসেবে আমরা, মুসলিম বিবেক এখনো ঘুমিয়ে আছে। এখনো জাগ্রত হওয়ার সময় হয়তো মুসলিম সমাজের হয়নি, মুসলিম বিশ্বগুলির হয়নি। 57টি মুসলিম রাষ্ট্র, ওআইসির মতো মুসলিম সংগঠন, ওরা কি করছে আমরা বুঝতেই পারতেছি না। আমরা মুসলমানরা এখন সারাদিন ব্যস্ত আছি আমাদের নিজস্ব লাইফস্টাইল নিয়ে, আমাদের জীবন নিয়ে, আমার 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 করে করে, আমাদের আমাদের করে করে আজকে আমরা অন্যদের দিকে, অন্য মুসলিম ভাইদের কষ্টের কথা, দুঃখের কথা, যন্ত্রণার কথা, এগুলি আমরা এখন আর কর্ণপাত করছি না। আমার কাছে মনে হয়, যদি এই বোম্বিংটা, এই রকেট হামলাটা, এই বোমার আঘাতে যদি ফিলিস্তিনের বাড়ি ঘরগুলি উড়ে না গিয়ে যদি 57টা মুসলিম রাষ্ট্রের প্রত্যেকটা রাষ্ট্রে যদি সেই আঘাতটা করা হতো, 57টা মুসলিম রাষ্ট্রে যদি রক্ত ঝরতো, তাহলে হয়তো আমাদের মুসলিম নেতাদের, মুসলিম রাষ্ট্রপতি যারা আছে, তথাকথিত ইসলামিক দেশ, তথাকথিত মুসলিম রাষ্ট্রপতি যারা আছে, তাদের হয়তো কর্ণকুহরে কথাগুলি পৌঁছতো। আমরা মুসলিম যারা আছি, যাদের শোণিত ধারা অর্থাৎ রক্ত প্রবাহটা যাদের শিথিল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, যারা নিজেদের সামান্য জমি নিয়ে ঝগড়া করে, ভাই ভাইয়ের মাথায় আঘাত করে,
ভাই ভাইকে হত্যা করে ফেলে, সামান্য 2-4 টাকার জন্য, 1-2 হাজার টাকার জন্য, একটা অটোর জন্য, একটা সিএনজির জন্য, একটা মোটরসাইকেলের জন্য ছিনতাইকারীরা মানুষকে খুন করে ফেলে, হত্যা করে ফেলে। এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মানুষগুলো যেরকম রিয়াক্ট করে, অথচ মুসলিম বিশ্বে ফিলিস্তিন এবং অন্যান্য যে সমস্ত মুসলিম বিশ্বে আমাদের মুসলমান ভাইরা কষ্টে আছে, তাদের শত শত তাজা প্রাণ, হাজার হাজার তাজা প্রাণ ঝরে যাচ্ছে, এগুলো যেন আমরা দেখেও না দেখার ভান করতেছি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যতই দেখেও না দেখার ভান করি না কেন, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাযআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। এই আয়াতটা আজ থেকে 1400 বছর আগে নাজিল হয়েছে, কিন্তু তার বাস্তব নমুনা যেন মনে হচ্ছে আজকে ফিলিস্তিনের অসহায় নারী, অসহায় পুরুষ, বৃদ্ধ, দুর্বল শিশুরা যেন আর্তনাদ করে বলছে, হে মুসলিম বিশ্বের মুসলমানেরা, তোমরা এখন কোথায় আছো? কেন তোমরা জিহাদ করছো না? কেন আমাদেরকে এই জালেমদের অধ্যুষিত অঞ্চল থেকে আমাদেরকে কেন বের করে নিচ্ছ না? হে রব, আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠান, আপনি আমাদের জন্য একজন উদ্ধারকারী পাঠান, আমাদের জন্য একজন অভিভাবক পাঠান। সেই আর্তনাদ, সেই কোরআনের আর্তনাদ, সেই ফিলিস্তিনের আর্তনাদ আদৌ কি আমাদের মুসলিম বিশ্বের যারা নেতা আছেন, মুসলিম বিশ্বকে নিয়ে যারা ভাবেন, মুসলিম বিশ্বের যত মুসলমান আছে তাদের কর্ণকোহরে কি আদৌ পৌঁছবে? আমার মনে হয় না। কারণ বিগত ছোটবেলা থেকে দেখে আসছি, যদি মুসলমানের ভিতরে ন্যূনতম জাতীয়তা বোধ থাকতো, মুসলিম ভ্রাতৃত্ববোধ যদি থাকতো, তাহলে এই আয়াত যদি তারা পড়তো, এই আয়াতের শানে নজুল ব্যাখ্যা বিশ্লেষণ যদি তারা পড়তো, তাহলে আজও আমাদের ফিলিস্তিনের ভাই বোনেরা কষ্ট করতো না। এখনো ইসরায়েলের বর্বর আঘাতে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের রক্ত ঝরতো না। গোটা মুসলিম বিশ্ব যদি আজকে এক বাক্যে একসাথে ফুঁসে উঠতো, তাহলে আজকে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের বুক থেকে রক্ত ঝরতো না। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা। কি বা আমরা করতে পারি? হ্যাঁ, তবে আমরা পারি সোশ্যাল মিডিয়ায় আমরা যে যার অবস্থান থেকে এই ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদ আমরা করতে পারি। সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে হোক, সেটা বিভিন্ন মানববন্ধনের মাধ্যমে হোক, সেটা সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে হোক, সেটা যেভাবে পারি সেভাবে আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখবো। ফিলিস্তিনের ভাই বোনদের পক্ষে আমরা কথা বলবো, কারণ ফিলিস্তিনের ভাই বোনেরা আমাদের রক্তের সম্পর্কিত ভাই বোন না হোক, তারা আমাদের ইমানি চেতনার ভাই বোন। সুতরাং ফিলিস্তিনের রক্ত ঝরা মানে আমাদের রক্ত ঝরা, ফিলিস্তিনের রক্ত ঝরা মানে মুসলমানের রক্ত ঝরা। এই দৃপ্ত কণ্ঠে এই রমাদান মাসে 17ই রমজান বদর দিবসে আমাদের মুসলিম ভাই বোনদেরকে 400 জনকে শহীদ করেছে এই বড় বড় ইহুদিরা। আমরা কি এখনো বসে থাকবো? এখনো কি চুপ থাকার সময় আছে? এখনো কি আমাদের সুশীল সাজার সময় আছে? এখনো কি আমরা গর্জে উঠবো না সেই বদরের সৈনিকদের মতো? আসুন আমরা ফিলিস্তিনের পক্ষে থাকি, বর্বরচিত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থেকে দৃঢ় করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।